রাজনৈতিক সংগঠন যারা এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ, তাদের 23 তারিখের প্রোগ্রাম উপলক্ষে বিভিন্নভাবে তারা এনার্কি বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা তাদেরকে স্পষ্টভাবে জানাতে চাই, আপনারা বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করার সুযোগ বাংলাদেশের জনগণ আপনাদেরকে দিবে না। দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। দালালেরা আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের দালালেরা জামাত শিবির আমাদের যারা বিরোধী মতের আছে এরা অনেকটা গিরগিটির মতো রং বদলায়। আমরা আমাদের ভাইদেরকে দেখলাম মহাখালীতে একটা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠনের মিছিল হইল, সেই কনস্টিটিউশনের এমপি হচ্ছে জামায়াত ইসলামীর। তো একটা জায়গায় একটা প্রোগ্রাম আয়োজন করতে তো তারা অনেক দিন সময় লাগে, কেন তারা জামাতে ইসলামীর যেসব জায়গায় এমপি আছে তারা স্পষ্টভাবে সেই জায়গাগুলোকে বেছে নিচ্ছে। আমাদের রাজাকার হুঁশিয়ার সাবধান, মিলেমিশে একাকার। স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। আপনারা দেখছেন সবাই কি বলতেছে, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার। এখন কেন এটা বলতেছে, একজন ফরিদপুর 1 আসনের জামায়াত ইসলামীর এমপি, আপনার নাম সার্চ দিলে জানতে পারবেন, উনি নিজে বলছেন আমি নিজে এমপি হয়েছি আওয়ামী লীগের ভোটে, আওয়ামী লীগ ভোট না দিলে তো এমপি হইতে পারতাম না। তো জামাতি ইসলামী সরাসরি বলতেছে যে আওয়ামী লীগের এরা ভোট দেওয়ার কারণে তারা এমপি হয়েছে। তো এখন কি আপনারা তাদের মানে আছে না যে প্রতিদান দেওয়া, আপনারা কি এখন তাদের প্রতিদান দিচ্ছেন? আর নাকি হাটের যেমন ইজারার দায়িত্ব নেয়, আপনারা কি এখন জামায়াত ইসলামীরা ইজারাদারের দায়িত্ব নিচ্ছেন নাকি এখন আওয়ামী লীগের বা ফ্যাসিস্টদের দোসরদেরকে পুনর্বাসনের জন্য? এটা বাংলাদেশের মানুষ এখন জানতে চায় আপনাদের কাছে। আপনারা কেন এক এক সময় এক এক গ্রুপে থাকেন? কোনোদিন আমরা দেখলাম না শিবির তাদের কমিটি প্রকাশ করছে কোন জায়গায়। তো আমরা চাবো আপনারা প্রত্যেকটা জায়গায় আপনাদের কমিটিগুলো প্রকাশ করবেন। আর আমরা দেখলাম যে জামাতের এরা এখন অনেকটা অভিভাবকত্ব নিছে, নিষিদ্ধ লীগের, নিষিদ্ধ আওয়ামী লীগ আর ছাত্র লীগের অভিভাবকত্ব নিয়েছে জামায়াত ইসলামী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা স্পষ্টভাবে বলছে আওয়ামী লীগ ভোট না দিলে তারা এমপি হইতে পারতো না। তো তাদের এই গোপন প্রেমের কথা সারা বাংলাদেশের মানুষ জানে। এখন আর গোপন প্রেম নাই, সবাই জেনে গেছে আপনাদের সেই পুরানো প্রেমের কথা।